আসসালামু আলাইকুম এইচএসসি 2024 শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো তোমাদের মাঝে আমি আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এবং তোমাদের আজকে ভিডিওটি বিষয়বস্তু হচ্ছে তোমরা কয়টি উপায়ে অথবা কয়টি শর্তে এ প্লাস পেতে পারো। তো কথা না পারে শুরু করা যাচ্ছে। তবে আরেকটি বিষয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছো, আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক, কমেন্ট এবং একটু শেয়ার করে যাবে। আর তোমাদের যে কোনো প্রয়োজনে আমার এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, আমি তোমাদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব। তো কথা না বলে শুরু করা যাচ্ছে। তোমাদের জিপিএ 5 পাওয়ার প্রথম শর্তটি হচ্ছে তোমাদের সর্বমোট 60টি বিষয়ের মধ্যে 5টি বিষয় এ প্লাস পেতে হবে এবং 2টি বিষয় এ পেতে হবে, তাহলে তোমরা এ প্লাস পেতে পারো। এবং 2 নাম্বার শর্ত হচ্ছে তোমাদের 60টির মধ্যে 4টি বিষয় এ প্লাস পেতে হবে এবং 3টি বিষয় এ পেতে হবে। 3 নাম্বার শর্ত হচ্ছে তোমাদের 3টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং একটি বিষয় এ মাইনাস এবং একটি বিষয় বি। আর 4র্থ নাম্বার শর্ত হচ্ছে জিপি 5 পাওয়ার তোমাদের 5টি বিষয় এ প্লাস পেতে হবে এবং একটি বিষয় এ পেতে হবে এবং একটি বিষয় বি পেতে হবে, তাহলে তোমরা এ প্লাস পেতে পারো। তো 5ম নাম্বার শর্ত হচ্ছে তোমাদের 5টি বিষয় এ প্লাস পেতে হবে এবং 2টি বিষয় এ মাইনাস পেতে হবে। এবং 6ঠ নাম্বার শর্ত হচ্ছে 6টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং একটি বিষয়ে বি পেতে হবে। আর 7ম নাম্বার যেটা তোমরা সর্বনিম্ন, যেটা মানে না হলে নয় তোমাদের এ প্লাস পাওয়ার জন্য, সেটা হচ্ছে 6টি বিষয়ে এ প্লাস এবং একটি বিষয়ে সি পেতে হবে। অর্থাৎ তোমরা সি গ্রেড পেলেও এ প্লাস পেতে পারো, কিন্তু তোমরা যদি অনেকগুলো সাবজেক্টে প্লাস মিস যায় এবং কিছু কিছু সাবজেক্টে বি অথবা সি গ্রেড চলে আসে, তাহলে তোমরা প্লাস পাওয়া একটু টাফ হয়ে যাবে। তবুও তোমরা কোনো সময় খাতা ফাঁকা রেখে আসবে না, তোমার খাতা সম্পন্ন করার চেষ্টা করবে, তাহলে তোমাদের যারা পাস মার্ক নিয়ে টেনশন করে তাদের অন্তত পাস মার্কটুকু আসবে।